এত বিরক্ত করে না আমার। চুপ করো তুমি, তুমি আমার সাথে কথা বলবে না। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা আমাকে খাইয়ে ফিনিশন করা এরকম সীতা হয়। আমি শুকলা চলে গেছে গোবিন্দ। আমি প্রিয়াঙ্কা and welcome to my channel প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। দেখতেই পাচ্ছ অনেকদিন বাদে সাজুগুজু করে নিয়েছি। ভাবছো কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি? না, আজকে একটা যাচ্ছি স্পেশাল জায়গায়, সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। সো আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো যে আমাকে দেখতে অ্যাকচুয়ালি কেমন লাগছে। বহুত দিন পরে এরকম সাজুগুজু করেছি। সকাল থেকে তো সংসারে প্রচুর কাজকর্ম করা হয়ে গেছে, কিন্তু সকালবেলা কিন্তু আমার চেহারাটা এরকম ছিল না, যেরকম ছিল সেইটাই চলো তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই। তো এই হলো তোমাদের লিটল গোল্ডের অবস্থা, আর এই হলো আমার সকাল থেকে নাকাল অবস্থা। আমার স্নান হয়ে গেছে আর সবে লিটল গোল্ডের জলটা আমি ফোটাতে গেছি। ঘুম থেকে উঠে গেছে মহারানী। এই যে সকাল থেকে উঠে আমাকে চত্থাপ্পড় মারতে শুরু করেছে। কেন আমি ওকে রেখে চলে গেছি, ওর পাশে নেই, ওর উঠে ওর খাবার দরকার, সেই খাবার কেন সাপ্লাই দিইনি। এই দেখো এখনো চোখটা কিভাবে বন্ধ করে আছে, দেখো দেখো মুখ দেখাবে না, এত দুষ্টু। ঘড়িতে এখন অনেকখানি লেট হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বাজতে যাচ্ছে। এক্স্যাক্টলি আমার মনে নেই কটা বাজে, এক্স্যাক্টলি 10টাই বাজে। এখন আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে। গাড়ি বলা হচ্ছে তোমাদের 11:30টায়। তো তার আগে লিটল গোল্ডের খাওয়ানো রয়েছে, স্নান রয়েছে, আমার প্রিপারেশন রয়েছে, রেডি করতে হবে। যেহেতু গাড়িতে উঠলে আমার প্রচুর পরিমাণে বমি শুরু হয়ে যায়, তো আমি বিশেষ করে সকালবেলা কিছু খাওয়ার মানে আর রিস্কটা নিচ্ছি না। কিন্তু না খেয়ে গেলেও ধরো আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় 3:30 বেজে যায়। এবার তখন বেরিয়ে বাড়িতে আসবো, তারপর খাওয়া দাওয়া করবো। তার জন্য জ্যাম আর ব্রেড রেডি করেছি, সেটা আমি খাবো, তোমাদের গপুদাকে দেবো। আর 1 গ্লাস গরম জল করে রেখে এসেছি, চলো সেটা খেয়ে দিনটা শুরু করা যাক। আমার এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। লিটল গোলকে বলছে এখানে নম করো, হবে না। ওই যে গোপালকে হাতে নেবে, নিয়ে ওকে চুম্মা দেবে। এখন চুম্মা টুম্মা হবে না, এখন রেডি হতে হবে। ম্যাডামকে এখন টিভি চালিয়ে দিতে হবে, ম্যাডাম টিভি দেখবে। এই দেখো ঘড়িতে বেজে গেছে প্রায় 11:45-টার কাছাকাছি। আমি হাফ রেডি হচ্ছি, তোমাদের গপুদা খাচ্ছে পাউরুটি। কি শিবানী দিদি মটন কিনে দেবে? শিবানী দিদি আজকে মটন খাবে, তাই আজকে বাজার করবে না, কালকে বাজার করবে, তাই জিজ্ঞাসা করছে। ভালো মাখিয়েছি জ্যামটা। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা আমাকে খাইয়ে দিচ্ছে, সেটা দেখছে। ইস ইস কেন তোর বাবা খাইয়ে দেবে না আমাকে? কি হচ্ছে? লিটল গোল্ড কি গান করে? তো দেখতে পাচ্ছ মোটামুটি আমি এখন রেডি হয়ে গেছি। টিপ পরা বাকি আর শাড়ি পরা বাকি। ড্রাইভারকে বলেছি 11:30টায় আসতে, উনি 10:30টায় ডেকে বসে আছে। 1 ঘন্টা টাকা কে দেবে? তুমি দেবে তো? কে এসেছে? চলে এসছে প্রিয়া দিদি। প্রিয়া দিদি এসে গেছে। কোথায় যাবে মা? বেবে যাবে না? বেবে যাবে তো? প্রিয়া দিদি জুতো পরিয়ে দিক, সাদা হোয়াইট কালারের জুতোটা, নাহলে ব্ল্যাক কালারের জুতোটা ওকে পরিয়ে দে। বলবো যতই রূপসী মানে অপসরা সাজি, মানে সেই ঝিচাকানি বাড়ি ঝিচাকানি। দেখো ব্যাগপত্র নিয়ে মানে এবার আর নড়াচড়া দিতে পারছি না, এত গাদা হাতে। তারপর তোমাদের গপুদা ফোন করে বলছে ওনার হেলমেট নিয়ে নামতে। এত গাদা নিয়ে যাওয়া যায়? লিটল গোল্ড আর প্রিয়া এখানে আমার অপেক্ষা করছে। ঘেমে আমি এখনই জল হয়ে গেছি, তাড়াতাড়ি চলো। আসো বাড়িতে, গাড়ির ড্রাইভারকে চাবি দিয়ে দিয়েছে, রামদা তো নিয়ে আসলো। চলো এখন দেখা যাক, একটু এসিটা চালালে ভালো। তাহলে এই গরমের মধ্যে বসা যায়, দাঁড়ানো যায়। বাড়িতে একটা জলের বোতলে নাও। তো খুব ভালো চলছে, খুব ভালো সার্ভিস দিচ্ছে, হুট করে দাঁড়িয়ে যাবে। আর তেল ভরার সময় বুঝেছো আজকে ইঞ্জিন বন্ধ করবে না, ওই অবস্থাতেই পড়ো। আগে তো পূর্ত ভবনে যাওয়ার 3-4 ডিজাস্টার রয়েছে, আজকে কোনো রিস্ক নিতে চায় না। ঘেমে গেলে মেকআপ ফেকআপ সব উঠে যাবে। তো তুমি তেল ভরবে যখন, তখন ওইভাবে ইয়ে করেই রেখে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে আরেকজনের গান বাজনা সব শুরু হয়ে গেছে। উঠেই জুতো খুলে দাও, ওর বাবার গাড়ি, ও উঠে জুতো ফুতো খুলে একদম রিল্যাক্সে বসে পড়েছে। ওই যে বান্টি মামুর কাছে যাবি না, এখানেই বসে থাক। দুজনে কি এখন ঘুরতে বেরিয়ে যাবে এখান থেকে? আমরা ভিডিও করবা, তোরা ঘুরতে চলে যাবি, সেই রকম ইচ্ছা নাকি তোর? জুতো শু পড়েছে পায়ে, তাই জুতো।
বা ফাইনালি আমরা ঢুকে গেছি, ঘড়িতে বেজে গেছে। আজকে বেশি দেরি হয়নি, 12:30টায় বাজে না মানে। আজকে ঠিকঠাকই এসেছি, গাড়ি ড্রাইভার এমনি ভালো আছে, কিন্তু পর্যাদ আমাকে এইখানটায় নামাতে বলেছি, যেরকম সাজগোজ করে নিয়েছে মেন রোডে আমাকে নামিয়ে দিয়েছে। আর আজকে যে কারণে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ, এসেছি সোনার দোকানে, তোমার যে নতুন শাখাটা সেটা। আর তোমাদের সাথে শেয়ার করবো শাখাটা কত দাম, কত প্রাইস পড়লো, সোনা এক্সচেঞ্জ করে কী কী হলো সবটাই শেয়ার করবো। পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত। কী দেখছো তুমি, কী দেখছো এদিক ওদিকে? নিজেকে দেখছো, দেখো আয়না মিররের ভেতরে। আমার পিঠটা দেখছে না, যে পিঠে ফিটে রয়েছে সেটা দেখছে, তাকিয়ে দেখে। লিটিল গোল্ডের খুশির সীমানা নেই, দেখো কি ঘুরে বেড়াচ্ছে সারা দোকান দিয়ে। বান্টি যেই একটু বাইরে গেছে সাথে সাথে বান্টি লাগিয়েছে। পড়লে কিন্তু আমি কিন্তু হাতে কিন্তু ওয়াইপ দিয়ে পরিষ্কার করবো না। আমি কিন্তু এই যে রিয়া দিদির সাথে চলে গেলাম, টাটা মামাম, টাটা। এবার তুমি নাচবে তাই বলছো? এইটা সেই জায়গা নয়, বাড়ি গিয়ে টানা নানা গান গাইবো, তুমি নিয়েছো। এখন বলছে টানা নানা যে গানটা, ওই গানটা করো, ও নাচবে। গয়না গাটি পরে মানে লিটিল গোল্ড আজকে আমাদের তিতো বিরক্ত করে না। আবার চুপ করো তুমি, তুমি আমার সাথে কথা বলবে না। কেন আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এইরকম করে যাচ্ছে আজকে আমার সাথে ঝগড়া। চুড়ি দাও মানে আমি এত গয়না গাটি পরেছি, ওকে কেন দেওয়া হচ্ছে না? না পেরে সৌমদী ভাই একটা নেকলেস পরিয়েছে, ওই নেকলেস পরে এবার চুপ করে দাঁড়িয়ে রয়েছে মোমেন্টে। তারপর পটি করেছে, পটি সাফ করেছে, ওই যে চকলেট এনে দিয়েছে সৌমদী ভাই, যে হাফ চকলেট খেয়ে ওইসব নিয়ে ঘোরাঘুরি করে যাচ্ছে। এই যে এত পরিমাণে ডিস্টার্ব করছে। আর এই হলো আমার শাখার ডিজাইন, এটা আমি হাতে পরেই রয়েছি এখনো। এটা মানে গিয়ে এখনো ওজন টোজন করে দেখা হয়নি কতটা হয়েছে, যখন হবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ডিজাইনটা তো ভীষণই সুন্দর লাগছে আমার কাছে। এই তো দেবো, ওই যে ওর নাকি এটাও লাগবে। তুমি আমার পুরোনো শাখাটা নাও না, পুরোনো শাখাটা নাও, ওই প্রিয়া দিদি তখন তুলে দিয়েছে, ওগুলো নাও। এটা আমি দেবো না। দেখো মামু কি দিচ্ছে, নিয়ে আসো তো। দৌড়ে চলে যাচ্ছে। ঝুমকোটা একটু ফাইনাল, তাহলে ওটাকে যদি করতে হয় তাহলে ওটা চেঞ্জ করে দিতাম ততক্ষণে। ঝুমকোটা কোথায় গেল? নিয়ে পাচ্ছি না। ঝুমকোটা দিল। এই সবে দাও, ও আছে চুড়ি দাও, সাজার জিনিস দাও, সব নেবে। একটু ওয়াটার খাও, আসো ওয়াটার খাও। তাহলে দাঁড়িয়ে থাকো, ঝগড়া করো। তুমি এক কাজ করো না, তোমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে দেখো না, চেষ্টা করো না। হাতে একটা হয়ে গেছে। সৌমদীপ হাতের যতগুলো শাখা আর ওইগুলো পলা দিচ্ছে, সবগুলো একটা একটা করে হাতের ভেতরে এরকম পড়ছে। তো বলছি পরে থেকে ঠান্ডা থাক, তাহলেই হবে। ওখানে গিয়ে আমি কথা বলছি তো, আমার কথার সাথে সাথে ওকেও কথা বলতে সুন্দর লাগছে, সুন্দর লাগছে। কি করছে দেখো, চুড়িগুলোকে পরে ওই রকম নাচ করছে। চুড়ি একটু বলো তো, চুড়ি টানা করো, টানা নাচো। আস্তে আস্তে তুমি কি করে হাসো একটু দেখো। এদিকে আসো, নাগিন ডান্স করতে হবে, এদিকে আসো। আসো, ফাইনালি পেয়েছি। এই হলো আমার শাখার ডিজাইন। আর এটার ওয়েট কত রেখেছো? 6 গ্রাম। 600 দেখলাম না, 6 গ্রাম। ভালো না, এটা মিনা ছিল। এটা আগে যেটা আমি পিস দেখেছিলাম যেটা, তো সেটাতে মিনা ছিল, তো আমি মিনাটা নিইনি। কাকুই বললো যে মিনাটা নিও না, মিনা বাদে নাও, সুন্দর লাগছে। মাও কিন্তু সেম টু সেম একই শাখা নিয়েছে। আর এখানটায় আমার যে পুরনো শাখা বাঁধানোটা ছিল, সেই শাখা বাঁধানোটাকে এক্সচেঞ্জ হবে। কি হয়েছে, সে গেছে কোথায়? ওই যে ছোটাছুটি লাগিয়েছে, তার খাওয়া হয়ে গেছে। কথা বলছে বলে শাখার ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার এই পুরোনো যে শাখাটা ছিল ওটাতে বেশি ছিল না, ওটাতে কত গ্রাম আছে ওর কাছে শুনতে হবে। তো এইটাকে দিয়ে ওটাকে এক্সচেঞ্জ করছে, তো কি হবে তাহলে আমাকে আর এক্সট্রা বেশি একটা টাকা দিতে হবে না, কারণ এই মুহূর্তে যদি 6 গ্রামের একটা জিনিস বানাতে যায় অনেকখানি টাকাই লাগবে।
তো সেটা এখানে দেওয়া হয়েছে, দেখা যাক কতটা কি ওজন হয়েছে দেখাচ্ছি। এর গায়ে অনেক ময়লা রয়েছে, এটা ঠিক ময়লা নয়, আমি যা যা খেয়েছি সেই সমস্ত এখানে আটকেছে। পরিষ্কার ক্লিনিং চলছে, তো ওটা মোটামুটি ময়লা টয়লা পরিষ্কার হয়ে গেছে। এটা একটু টেস্ট করে আমাকে, টেস্টিং এ যাবে এবার। এনে রেখে দিয়েছি যেখানে তাকে হাত দিয়ে হাত মিলিয়ে দেখছে যে হাতটা কি সত্যি সত্যি স্লিপ কাটে না কি হয়। বলো মামু এভাবে ইনসাল্ট করলে পরের বার আসলে দেখবে আমার ঘন কালো চুল হয়েছে, তোমার মতন ঝুলবে জুলফি। আরে দেখে তোমার ওইগুলো নিস না। মায়ের এই কোয়ালিটি টেস্টে কি এসছে দেখি। হলমার্ক, হ্যাঁ হলমার্ক তো ঠিক আছে। তো এটা হলো আমার যে ওল্ড গোল্ডটা ছিল সেই গোল্ডের প্রাইসটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে ওয়েটটা দেখাচ্ছি। 5 গ্রাম 430। দেখতে পাচ্ছ আমাকে আর কত কম দিতে হচ্ছে, এর জন্য তো বলি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করো। এই এই এইসবই তো শিখবে, এইসব আমাদের লিটিল গোল্ডটা দেখো, মানে দুষ্টুমি কত রকমের হয়। এক আদা শাখা কলা সব জোগাড় করেছে করে বিয়ার সাথে ওই সমস্ত বলে কোনো বুঝ আছে যে বাড়ি যেতে হবে। আমার এরকম একটা চোকার আছে গলায় করা, কম্বিনেশন করা এরকম সীতাহার নেই, তো সেটাই দেখছিলাম ওদের ওখানটা। এখানকার মানে স্পেশালিটি হলো সানফ্লাওয়ার লকেট, তো ওই লকেটটা আপাতত বানাই সোনার, পরে যদি দরকার হয় তো সোনার বেল্ট বানাবো, বাট আপাতত ওদেরকে বলেছি এরকম সোনার মানে টুটির সাথে এরকম গেঁথে দিতে। তো এরকম একটা অর্ডার দিয়ে যাচ্ছি, দেখি কবে এসে নেওয়া যায় সেটা। এটাও ভালো লাগে, এটা কত ভালো, এটা 7 গ্রামে রয়েছে। হ্যাঁ এটাও ভালো, কিন্তু সানফ্লাওয়ারটা খুব সুন্দর, সানফ্লাওয়ারটাই লাগবে। মানে ঝুমকো দেখাবো কি ও রেডি হয়ে গেছে আমার শাখা, কবে গিয়ে করতে পারবো না, তারপর না আজকে তো কত এক্সাইটমেন্ট, তারপর তো করবো আজকে তো আঠাটা লাগুক ঠিকঠাক মতো। তারপর বৃহস্পতিবার, কালকে শুক্রবার। ফাইনালি আমাদের আজকের মতো সোনা দোকানের কাজ হচ্ছে, এখন বাড়ি গিয়ে আমার মেন কাজ শুরু হবে। কেন বলো তো, গোল্ডে খাবার বানিয়ে রেখেছি, বাড়ি গিয়ে খাবার বানাতে হবে, নিজেদের খাবার আনতে হবে। আজকে তুই বাড়ি গিয়ে কি খাবি বলতো? মটন। আমরা এবার গাড়িতে উঠে গেছি, আমরা এবার মুড়ি খেতে খেতে বাড়ি যাচ্ছি। বাটির সামনে জলের বোতলটা কি বান্টি কিনে নিয়েছিল আসার সময়? আমি ভাবছিলাম বান্টি আমার এত বড় লস করে দাও, অফিস থেকে নিয়েছে জলের বোতলটা, ভালো করেছে। ফ্রিজ জলের বোতল আমাদের। খাও মুড়ি খাও, মন্টু মুড়ি খাও। এই হলো লিটিল গোল্ডের অবস্থা, ঘুমিয়ে পুরো কাদা হয়ে যাচ্ছে। তাকাতে পারছি না গো। আমরা এই তো বাড়িতে ঢুকে গেছি। আজকে হলো বান্টির মা, মামিকে বলেছি রান্না বান্না করে রেখো আমাদের জন্য, তো বান্টি আনতে গেছে বাড়িতে। গাড়িটা ঢুকলো না, ঢুকলে একেবারে বান্টি গাড়িতে দিয়ে দিতে পারতো, গাড়িটা ঢোকেনি। আমরা এই যে ওইখানটায় অপেক্ষা করছি অরুণাচলের ওখানটায়, খানি পথ না, যার জন্য আমরা ঢুকলাম সেটাই হলো না, আবার সে বান্টিকে হেঁটে হেঁটে আসতে হলো। ঠিক আছে যাও গিয়ে খাওয়া দাওয়া করে নাও, টাটা। ওই যে দাদা, হ্যাঁ 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 ওকে টাকা দাও। ঠিক আছে মানা, আমরা বাড়িতে এসছি বাড়িতে। আবার বাড়িতে ঢুকে এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে মানে ফ্রেশ হওয়া মানে কি, আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, আর কিছু করবো না এখন, আগে খাবো তারপর। মুড়ি খেয়ে পেটটা না প্রচুর মনে হচ্ছে কি একটা হচ্ছে পেটের ভেতর, যতক্ষণ না ভাত পড়ছে পেটে। তো এখানে অনেক কিছু রান্না করে দিয়েছে মামি, তো কি কি রান্না করেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, বের করে নিয়ে আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে সাদা ভাত, এটা আমার আর প্রিয়ার জন্য সাদা ভাতটাকে বেড়ে নিচ্ছি। আচ্ছা আর এখানে কি রয়েছে দেখি, এটার ভেতরে রান্না করেছে উচ্ছে দিয়ে কিছু একটা হবে, উচ্ছে চচ্চড়ি টাইপের কিছু, নাহলে উচ্ছে ভাজা। আচ্ছা এখানে মনে হয় চিংড়ি মাছ ডুমুর দিয়ে। আর এইখানটায় রয়েছে বাবা কত কিছু রান্না করেছে বসে বসে সারাদিন। আচ্ছা এখানে রয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে রয়েছে মামির স্পেশাল, মামি এত সুন্দর এই ডিম পাতুরিটা বানায়, মানে মামি আগে আমাদের এখানেই থাকতো এই বাড়িতে, তো তখন আমাকে বানিয়ে বানিয়ে খাওয়াতো, তো এটা এখন বানিয়েছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। চলো ভাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। এখানটায় তোমাদের লিটিল গোল্ডের খাবারটা প্রেশার কুকারে 12টা সিটি পড়ে গেছে, এখন বন্ধ করে দেবো।
সে থেকে একটা টেনশন হয়ে গেছিল যে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমার মেয়েটা কি খাবে। ফাইনালি রান্না হয়ে গেছে, আর 5 মিনিট মতন ভাপে থাকবে, তারপর নামালে বাটার দিয়ে মিক্সার মেশিনে পেস্ট করে ওকে খাবো। মেকআপ হাফ উঠে গেছে আমার খাওয়া দাওয়ার টেনশনে। মামিকে ধোকলা দিয়ে গেছে গোবিন্দ, আমার ধোকলা খাওয়া হয়ে গেছে। গোবিন্দ ভীষণ সুন্দর ধোকলা বানায়, এই জিনিসটা খেয়ে দেখো, নতুনত্ব আছে। লিটিল গোল্ডেরও সেটা লাগবে। লিটিল গোল্ডকে পাঠিয়েছি যে গিয়ে তুমি ডাইপারটা খুঁজে নিয়ে আসবে। দেখো ঠিক ডাইপারটা খুঁজে নিয়ে চলে এসছে। এখন তোমাদেরকে একটা জিনিস খুলে দেখাবো, সেটা হলো একটা নতুন পার্সেল এসেছে, কতগুলো লিপস্টিক নিয়েছি, সেই লিপস্টিকে আর ওটাকে খুলে দেখাচ্ছি। জ্বালা লাইটটা, জ্বালা লাইটটা জ্বলছে না, জ্বালা। ওদের গোবুদাকে ভিডিও করতে লাইট ফাইট আর জ্বলবে না। এই দেখো কতগুলো এসছে, এটা কি হয়েছে, লাইটার তো জানি না কি বস্তু। তো এই ব্র্যান্ডের লিপস্টিক আমি এর আগেও ব্যবহার করেছি, ভালো বেশ কোয়ালিটিটা, তো তার জন্য আবার অর্ডার দিয়েছি। এখানে 3টে শেড এসছে, হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি আমাদের। না এটা অ্যাড নয়, নর্মাল। বাহ কি সুন্দর তো কালারটা, আমার তো মনে হচ্ছে আমার কাছে এই কালারটাই আছে একটা, নাকি না তাও একবার ট্রাই করে দেখাই। দারুণ কালার, ভীষণ সুন্দর। আরেকটা রয়েছে, এটা রয়েছে রেড, এটাও সুন্দর। আরেকটা লাস্ট দেখি, টোটাল আমার 3টে, আর ওখানটাও 2টো লিপস্টিক রয়েছে। এই কালারটা মনে হচ্ছে আমার আছে অলরেডি, তো এটা আমি আর খুলবো না, এটা থাক, এটা আর ওপেন করবো না। আর এই 2টো কালার দেখি, এই 2টো নিউড শেড রয়েছে, নিউড শেড বলেই আমার এত মা। এটা কি এইরকম, এটা ব্যবহার করবো কি করে, এ বাবা কি করে ব্যবহার হবে, ও বাবা খুলছা সিমের মতন। আচ্ছা এটা গিফটের সেট, বুঝেছো, এই জিনিসগুলো গিফট দিলে ভালো লাগবে। এরকম সেট, এটা গিফটের সেট রয়েছে, এই দুটো গিফট দিলে সুন্দর লাগবে। চলো এগুলো একটু ট্রাই করে দেখি, কালার দুটো সুন্দর ভালো, কাছে এনে দেখাও। এই একটা কালার পিঙ্ক শেডের দিয়েছি, পিঙ্ক কালার মানে পিঙ্ক কালার বলে নয়, পিঙ্ক শেডটাই আমার ভীষণ পছন্দ। এটা তো একদমই পিঙ্ক রয়েছে, দারুণ দারুণ সব। লিটিল গোল্ডের অবস্থাটা দেখতে পাচ্ছ, সারা গায়ে এইভাবে পেন দিয়ে মেয়েটা দাগিয়েছে। আর ওর বাবা কি করেছে দেখেছে, তাকিয়ে তাকিয়ে শুধু। বাবা কি করছিল, তুমি পেনটা নিয়ে ইউজ করছিলে তো, বাবা কি করছিল, মুখে গালে চোয়ালে সব জায়গায়। আমি এইমাত্র মুখ টুক ধুয়ে নিয়েছি, গায়ে পায়ে কি করে বলো, এখন জল দেবো। এই রাতে সারা বডিতে এরকম করেছে। ঘড়িতে বেজে গেছে এখন অনেকখানি রাত, আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। এরকম ফাটাফাটি আর মজাদার ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে দুপুর 2টোর সময় চলে আসবো আরো মজাদার, আরো এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন গুড নাইট। একটু বলে দাও, বলো মা একটু গুড নাইট বলো। এই দেখো সবাইকে একটু গুড নাইট বলো, বলো গুড নাইট।